এ মরা ঘরে ভিড় কাদের হয়, ছেলেদের না মেয়েদের বেশি? মেয়েদের বেশি ভিড় হয়। কি বুঝলেন? কোথায় কে মরেছে জানে না, রামপুর হাটে কি বুঝলেন মারগ্রামে লোক মরে গেছে, আপনার শাড়ি পরে ট্রাক্টরে বসে পড়ল। বেটা বলছে কোথায় যাচ্ছিস গো তুই? বলে তুই জানি না তোর বাপের ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার করে দিবে। অত আত্মীয় আমরা জানি না। কেউ মরে গেলে আমরা যখন যাই, আমরা আমাদের মাকে বাপকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো আমাদের কে হয়? ঠিক বলছি না ভুল বলছি? অনেকজন আত্মীয়ই জানে না এটা আমার কে হয়, কে হয়। ছেলেরা আমরা চাই কি বুঝলি, কিন্তু মেয়েরা ঠিক বার করে নিবে তোর ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটুম। গোটা গাড়ি গল্প করতে করতে যাচ্ছে, যখন ঢুকছে নিহাতে তখন নাক পুষতে পুষতে কি করে মরে গেল গো। ঘরে ঢুকে কাঁদছে, ও খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে দেখে কানলয়, আমি মরিনি, তোর খালু মরেছে। ও কিন্তু আন্দাজে চালাচ্ছে, ও তো গোশ আলু খেতে এসছে, এমনি আসেনি। কি বুঝলেন? আবার দেখবেন কোনো মেয়ের যদি বেশি শরবত খাবার মন হয়, খালি কেঁদে ওলি যায়, ও ভাই গো। আর অন্য মেয়েরা বলে দেলো ওকে শরবত, দেলো মরে যাবে, মরে যাবে। শরবত খাবার বেশি মন গেলে। আমার ভাই আমি কি বুঝাতে চাইছি আপনারা বুঝবেন। মেয়েদের নাটক। আমার দাদি মারা গেছে, আমি তখন তালবিলিম, আর এই মলনারা জানে, আমরা জানি তালবিলিমরা এক কাট ওপরে থাকে, এদের কাছে শয়তানও আসে না, জানেন? এই 4টা তালবিলিম ধরলেন অনন্তপুর মাদ্রাসারি, ও মাঠে ঘুরতে গেছে। শয়তান এখন গাধা সেজে এসে বলছে, এই তোদিকে আল্লাহর আরশ থেকে ঘুরি নিয়ে আসছি, চাপ। 3 জনের জায়গা হয়েছে, 2 জনের জায়গা হয় না। বলে তোরা দাঁড়া, আমি এদিকে ঘুরি নিয়ে আসছি। যাবো না, আমরা 5 বন্ধু একসাথে যাবো। চাপবি কি করে রে? বলে অসুবিধা না, একটা বাঁশ ভরে দেবো, দিয়ে চাপ বড়াতে গেলে ওরে বাবারে সালাই আমার থেকেও ডেঞ্জার। শয়তান এমনি পালিয়ে গেল। আমি এখানে 2টো সূত্র বলে দিই, যেটা কোনো জায়গায় মানুষ হবে না, সেই ছেলেটাকে অনন্তপুর মাদ্রাসায় তুলে দেন। এই মৌলবীরা আপনার হাতে আলেম করে তুলে দিবে, মুহাদ্দিস করে তুলে দিবে, আপনার হাতে হাফিজে কোরআন করে তুলে দিবে। যেটা কোনো কারখানায় তৈরি হবে না, সেই ছেলেটা মাদ্রাসায় তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই চলুন, এই মাদ্রাসার তালবিলিম ছিলাম, আমার দাদি মারা গেছে। আমি সকালে গেলাম, তখন দেখছি আমার আব্বার অনেক খালা, খালাই তো বোন অনেক, সবাই আসছে, গ্রামের আরো আত্মীয় আসছে। একজন কিন্তু খুব বেশি কাঁদছে। আমি দেখলাম আল্লাহ অতিভক্তি চোরের লক্ষ্য, সে কেঁদেই যাচ্ছে, ও খালা গো। কি বুঝলেন? আহা, মাঝে মাঝে দেখবেন আবার ও খালা সিয়ান ফেলে, কাঁদতে কাঁদতে। অত কাঁদতে তো ইসলাম বলেনি, ওইভাবে কাঁদতে তো বলেনি। শুধু তাই নয়, কাঁদতে কাঁদতে যখন অনেক ভিড় হয়ে গেছে, তখন কাঁদতে কাঁদতে বলে, হলো জনুবা আমার জুতোটা লুকিয়ে রাখলো, কেউ নিয়ে পালিয়ে যাবে। মানে হাতে জুতো মনে আছে, দুঃখ বুঝতে পারছে, জুতো মনে রেখেছে। এটা কখনো দুঃখ নয়। শুনেলেন, যতগুলো গ্রামের মানুষ আজকে এখানে এসছেন, নিহাই আমি অনুরোধ করে যাচ্ছি, যে কোনো মাইয়াত বাড়িতে বলবেন, যারা নিকটবর্তী আত্মীয় আছেন তারা মাইয়াতের কাছে থাকুন, যারা দূরবর্তী আত্মীয় আছেন তাদের জন্য দূরে একটা বাড়ি ঠিক করা হয়েছে, সেখানে পর্দার মধ্যে আপনারা বসে থাকুন। আমি বলি, তারা যদি পর্দার মধ্যে বসে বলে, আল্লাহ যে লোকটা মারা গেছে তাকে জান্নাতি করো, এই দোয়া যদি দেয়, ভালো না খারাপ? ভালো। কিন্তু আমাদের দেশের মেয়েরা করবে না কেন? কানের দুল। আবার দেখবেন কোনো মেয়ে যদি ভালো কানের রিং আর দুল পরে আসে, তারা কাঁদবার খালি বলবে, খালি দেখ আমি কিরকম পড়েছি। যখন কাঁদা হয়ে যাবে, পাশের মেয়েটা জিজ্ঞেস করবে, হ্যাঁ বোন তুই কোথায় দুলটা গড়াইলি? বলো আমাদের ওখানে একটা শিকারও আছে, দারু, তার কাছে গড়িয়েছি। এদিকে ঝাঁটা জুতো করে মারবে ফেরেশতারা। সব হয়ে গেল। এরপর নিহা থেকে গাড়িতে চেপে বেরিয়ে গেছে, যেমনি রোডে উঠেছে তেমনি বলছে, হ্যালো তোর পাতে একটা হাড় পড়ে এলো। বলছে, তোর পাতে তো হাড় দিল, আটকুড়োর বেটার, আমার পাতে একটা আলু দেয় নাই লো। ফেরেশতারা বলছে, খালা খালি কবরে আই, তোদিকে ভুনা ভুনা হাড় খাওয়াবো। নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরেশগারি নাই, কিচ্ছু নাই। আমার মায়েদের সকাল থেকে কি কি আছে শুনেলেন? হাঁস, মুরগি, ডিম, ছাগল আর ঝগড়া। ঠিক বলছি না ভুল বলছি? সকালবেলায় উঠে খুঁজে পাচ্ছে না নিজের মুরগি, যাকে কি করে গাল দেবো। যে মুরগিটা বেরিয়েছে, মুরগিকে বলছে, ঝিমুনি তুই মরে গেলি না, তোর আটকুড়ো লেগে গেল না? আর একটা যা মনে মনে করছে, তাইলে আমার চলছে মনে হয়।
সে তখন নিজের ছাগলকে বলছে, তুলড়ির তলায় গেলি না, তোর ভুঁড়িগুলো বেরিয়ে গেল না, তোর মরা বেরুলো না। ছাগল আর মুরগি বলছে, আল্লাহ সকালবেলায় আমরা কি করলুম গো? বলে তোরা কিছু করি না, মাল সব ব্যাকিংয়ে যাচ্ছে। বলছে তোদিকে যাচ্ছে ওই দিকে। যদি নামাজ থাকতো, ফজরের নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করতে, স্বামীর জন্য নাস্তার ব্যবস্থা করতে, তারপরে রান্না করে জোহরের নামাজের জন্য তৈরি, জোহরের নামাজ হয়ে গেলে একটু কোরআন তেলাওয়াত করতে, আমার মায়েরা আমালিয়াতে জিন্দেগি নিয়ে আসুন। হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুখারী শরীফের রিওয়ায়েতে, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ তাদের বাড়িতে বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।